হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য অনলাইন ক্লাসেস। স্টুডেন্টস, আজকে আমরা আমাদের ফিলসফির ক্লাস 1 করব, যেখানে আমরা খুব ইম্পর্টেন্ট ফিলসফির একটা টপিক দেখব। আগেই বলে দিই, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিলসফি যারা আছে তাদের জন্য। আর এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের অনলাইন পেইড ব্যাচে না, এটা আমি ইউটিউবের স্টুডেন্টদেরকেও দিব, যাতে তারা বুঝতে পারে যে সাফল্যের অনলাইন ব্যাচে কত কোয়ালিটির ক্লাসেস হয় এবং কিভাবে ক্লাসেস হয়, আর আমি তোমাদেরকে কত সোজাভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের ফিলসফির ক্লাস 1। আর এখানে আমরা আজকে করব পুরুষার্থের ধারণা। ঠিক আছে, যে পুরুষার্থ জিনিসটা কি আর এর ভিতরে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে। প্রথমে বলে দিই, আমাদের কিন্তু দুটা ইউনিট আছে, একটা হলো ইউনিট 1, একটা হলো ইউনিট 2। ইউনিট 1-এ আছে ইন্ট্রোডাকশন টু লজিক, যেখানে আমাদেরকে লজিক করতে হবে, আর সেকেন্ড আছে ইন্ট্রোডাকশন টু এথিক্স বা নৈতিকতা। ঠিক আছে, তো এই নৈতিকতার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টার রয়েছে ভারতীয় নীতিবিদ্যার পুরুষার্থ। ঠিক আছে, এই পুরুষার্থের পার্টটা আজকে আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো যে পুরুষার্থ জিনিসটা কি। তোমরা যারা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আমার কাছে পড়েছিল তারা এই জিনিসটা হয়তো খুব ভালোভাবেই জানো যে পুরুষার্থ জিনিসটা কি। পুরুষ মানে হয়ে গেলো সচেতন আত্মা, আর অর্থ মানে হলো কামনার বিষয়। অর্থাৎ পুরুষার্থ শব্দটার অর্থ হলো একটা সচেতন আত্মা যে বিষয়ে কামনা করে বা ইচ্ছা প্রকাশ করে, সেই বিষয়টাই হয়ে গেল আমাদের পুরুষার্থ। অর্থাৎ যদি আমি একজন সচেতন আত্মা হই, আমার জন্য পুরুষার্থ কি কি হতে পারে। ফর এক্সাম্পল, কারো জন্য পুরুষার্থ হতে পারে অর্থ, কাউকে টাকা দরকার। কারো জন্য পুরুষার্থ হতে পারে কামুকতা, সেক্স। ওকে, আবার কারো জন্য পুরুষার্থ হতে পারে মোক্ষ লাভ বা মুক্তি। ঠিক আছে, বা কারো জন্য পুরুষার্থ হতে পারে অর্থ। তো এইসব জিনিস যে সচেতন আত্মা যেই বিষয়ে কামনা করে বা যেই বিষয়ে ইচ্ছা প্রকাশ করে বা যেই জিনিসটা ওর দরকার, সেই জিনিসটা বা ওই বস্তুটাকে বা ওই পার্টিকুলার জিনিসটাকে বলা হবে পুরুষার্থ। ঠিক আছে, তো পুরুষ তথা সচেতন আত্মার কাম্য বস্তুকেই বলা হয় পুরুষার্থ। তো ওই পার্টিকুলার বস্তুটা হয়ে গেল পুরুষার্থ। এবার পুরুষার্থ সাধারণত ফিলোসফিতে দুই ভাগে ভাগ করা যায়, ত্রিবর্গ চতুর্বর্গ। ত্রিবর্গ অর্থাৎ যারা ত্রিবর্গে রয়েছে তারা পুরুষার্থকে তিনটা জিনিসকে পুরুষার্থ ভাবে। একটা হলো ধর্ম, একটা হলো অর্থ, একটা হলো কাম। ঠিক আছে, ওরা শুধু ভাবে ধর্ম, অর্থ, কাম, এই তিনটাই পুরুষার্থ। আর যারা চতুর্বর্গ তারা কি বলে, তারা বলে যে পুরুষার্থ চারটা রয়েছে, একটা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম অর্থাৎ যে তোমরা যে রিলিজিয়াস পার্ট ভাবছো সেই জিনিসটা হলো ধর্ম, কিন্তু আসলে কি সেটা ধর্ম? ফিলোসফির ভাষায় ধর্ম কিন্তু সেটা না, ফিলোসফির ভাষায় ধর্ম একটু আলাদা। ঠিক আছে, সেটা আমরা ইনডেপথে দেখব। আর এরপর হয়ে গেল অর্থ। অর্থ মানে হলো টাকা। তো টাকা পয়সা বা যেই জিনিসটা বা যেই সাধনটা আমাদেরকে বিভিন্ন সুখ সাধন প্রদান করতে পারে, সুখের জিনিস এনে দিতে পারে, সেই জিনিসটাকে বলা হবে অর্থ। কিন্তু ফিলোসফির ভাষায় অর্থটা একটু স্লাইটলি ডিফারেন্ট আছে। এরপরে হয়ে গেলো কাম। কামকে সাধারণত যদি আমরা যাদের চারবাক আছে, চারবাকবাদ যদি আমরা ফার্স্ট সেমিস্টারে ভালোভাবে পড়ে থাকি তাহলে এটা জিনিস মনে থাকবে যে চারবাকবাদ যারা আছে, চারবাকদের মতে কাম মানে হয়ে গেলো সেক্স বা কামুকতা। ঠিক আছে, এই কামুকতা জিনিসটাই হয়ে গেলো কাম। কিন্তু অ্যাকচুয়ালি চারবাকবাদ ছাড়া যদি ধরি তাহলে কাম শুধুমাত্র এই বিষয়টা না, কাম হলো আমাদের শরীরের যে কোনো ইন্দ্রিয় সুখ, যে কোনো ইন্দ্রিয় সুখকে কাম এর আন্ডারে ধরা হয়। ঠিক আছে, এরপরে হয়ে গেলো মোক্ষ। মোক্ষ মানে হয়ে গেলো মুক্তি। মুক্তি লাভের কি কি উপায় রয়েছে, এইসব জিনিসও কিন্তু আমরা ফিলোসফিতে নেক্সট চ্যাপ্টারগুলোতে পড়বো, যে বৌদ্ধদের মতে, ঠিক আছে, শ্রীকৃষ্ণের গীতার মতে যে মুক্তি কিভাবে পাওয়া যায় বা মুক্তি জিনিসটা কি, এইসব জিনিসও কিন্তু আমরা ইন ডিটেল পড়বো। চলো এবার আমরা এক একটা জিনিস করে দেখবো যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই যে পার্টগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কী জিনিস আর ফিলোসফির ভাষায় এগুলোর মানে কি। ঠিক আছে, এইসব জিনিসগুলো ইন ডেপথ বলবো। তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যে কোনো ফিলোসফির ওরিয়েন্টেশন ক্লাস এভাবে যদি আমি ইউটিউবে আনি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর যদি ভিডিওটা মনে হয় জেনুইনলি তোমাদের জন্য হেল্পফুল, তো একটা লাইক করে ফ্রেন্ডের সাথে শেয়ার অবশ্যই করে দিও। ঠিক আছে, এবার আমরা দেখব যে আমাদের পুরুষার্থ রূপে ধর্ম কি। ধৃ শব্দ থেকে আমাদের ধর্মের যে ইয়েটা শেষে সেটা হলো ধৃ শব্দ থেকে। আমি আগেই বলে দিই যে এই পুরো চ্যাপ্টারটা যে রয়েছে এই পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদের জন্য এর যে কি বলবো মেইন যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো সব বের করে নিয়ে এসেছি। এই পিডিএফটা থেকে ছোটো ছোটো জিনিসগুলো পড়বা, আর এই পিডিএফটা মাইনর সেকশনে তোমরা পেয়ে যাবা যারা অনলাইন ক্লাসে আছো। ঠিক আছে, এই পিডিএফটাতে তোমাদের সব কিছুই তোমরা পেয়ে যাবা। ওকে, তোমাদেরকে আলাদা করে বইয়ে এটা পড়তে হবে না। চলো, ধর্ম কি। ধৃ ধাতুর অর্থ হলো ধারণা করা, কাজে বলা যায় যে ধারণ করে তাই হলো ধর্ম। লৌকিক অর্থে ধর্ম বলতে বোঝায় ঈশ্বর আরাধনা। সাধারণত কি বলা হয় যে ঈশ্বরকে পূজা করা, যেটা আমরা সাধারণত মানি সেটাই আমাদের ধর্ম, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ। ঠিক আছে, কিন্তু নীতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রে ধর্ম শব্দটির অর্থ হলো আর্থ সামাজিক বিধি।
যা মানুষের অনুসরণীয়, সমাজে বসবাস করে নিজের এবং অপরের কল্যাণ সাধনকেই বলা হয় ধর্ম। কি বলা হচ্ছে? সমাজে বসবাস করে নিজের এবং অন্যের কল্যাণ সাধনকেই বলা হবে ধর্ম। তাহলে আর্থসামাজিক বিধি অনুসারে আমরা নর্মালি কি মনে করি যে আমাদের জন্য ধর্ম হলো যে ঈশ্বরের আরাধনা করা, কিন্তু অ্যাকচুয়ালি নীতিশাস্ত্র অনুযায়ী ধর্ম হলো যে পার্টিকুলার মানুষের কি ধর্ম। যেমন আমি বলি যে যোদ্ধাদের ধর্ম কি, যোদ্ধা যারা ওয়ারিয়ার তাদের ধর্ম যুদ্ধ করা, ঠিক আছে। যারা মনে করো মুচি তার ধর্ম কি, জুতা সেলাই করা, ঠিক আছে। যারা কৃষক তার ধর্ম কি, তার ধর্ম কৃষিকাজ করা। তো এখানে ওই পার্টিকুলার ধর্মটার কথা বলা হয়েছে না আমাদের ঈশ্বরের আরাধনা। বুঝতে পারছো? তাহলে ফিলোসফির ভাষায় ধর্ম কোন জিনিসটাকে বলা হয়েছে। নেক্সট চলে যাবো আমরা পুরুষার্থ রূপে ধর্ম। আচ্ছা, এই যে সংজ্ঞাটা আছে এটা তোমরা একবার ভালোভাবে পড়ে নিও, আর যারা ইউটিউবে দেখছো তারা এটাকে স্ক্রিনশট করে নিও, ঠিক আছে। পুরুষার্থ রূপে অর্থ জিনিসটা কি? অর্থ শব্দটির দ্বারা আমরা জাগতিক সেই সমস্ত বিষয়কে বোঝাই যা লাভ করা যায়, যা ভোগ করা যায়, যাতে অংশগ্রহণ করা যায়, যা আমাদের পরিবেশের জীবন রক্ষণাবেক্ষণের সর্বদাই প্রয়োজন হয়। আমরা সাধারণত অর্থ মানে কি মনে করি? টাকা, কিন্তু এখানে অর্থ মানে শুধুমাত্র টাকা না, সেই সমস্ত জিনিসকে বলা হয়েছে যাকে ভোগ করা যেতে পারে, ঠিক আছে, যা আমাদের পরিবারের জীবন রক্ষণাবেক্ষণের জন্য সর্বদাই প্রয়োজন হয়। এই সব কিছুই কিন্তু আমাদের অর্থের আন্ডারে পড়ে, ঠিক আছে। অর্থটা অতটাও ক্রিটিক্যাল না, কেন কি অর্থ প্রায় ওই সিমিলার জিনিসেই পড়ে, যেটাকে আমরা অর্থ মনে করি সেটাই অর্থ, ঠিক আছে। নেক্সট হয়ে গেল পুরুষার্থ রূপে কাম। আমি একটু আগে বললাম কাম বা কামুকতা হিসাবে আমরা বা যারা চার্বাকরা সাধারণত জেনারেলি কি বোঝানো হয় যে কামুকতা মানে হলো সেক্স, কিন্তু এখানে কামুকতা মানে সেটা না। কাম শব্দের অর্থ হলো যৌন সম্ভোগ, ঠিক আছে, যৌন সুখ সম্ভোগ। কিন্তু ভারতের নীতিশাস্ত্রে কাম বলতে যৌন সুখ সম্ভোগকেই বোঝায় না, মানে যৌন সুখ সম্ভোগ, এখানে ধ্যান দাও কি বলছে, যৌন সুখ সম্ভোগকেই বোঝায় না, মানে যৌন সুখ সম্ভোগকে তো বোঝাই, সাথে আরও কিছুকে কাম বোঝায়। কি? সেটা হলো জাগতিক সমস্ত বস্তুর প্রতি আকাঙ্ক্ষাকেই কাম দ্বারা অভিহিত করা হয়। মানে জগতের যত বস্তু আছে যাকে আমরা যার বিষয়ে স্বপ্ন দেখি, যাকে আমরা খুব চাই, ঠিক আছে, সেটাকেই কাম হিসাবে অভিহিত করা হয়েছে। সংক্ষেপে বলা যেতে পারে একটি মানুষ যা কিছু কামনা করতে পারে তাই কাম। অর্থাৎ আমি একজন মানুষ হয়ে যেই জিনিসটা কামনা করি, যেটা আমাকে খুব দরকার, আমাকে লাগবে, এটা ছাড়া আমি বাঁচবো না, এমন জিনিস, ঠিক আছে, এই সমস্ত জিনিস যার প্রতি আমরা কামনা করি তাকেই বলা হয়েছে কাম। এবার হয়ে গেল চার ভাগ পুরুষার্থ। দেখো তিনটা জিনিস হলো ধর্ম, অর্থ, কাম। ওকে, মোক্ষটা কিন্তু আমরা পড়িনি, তার আগে দেখে নিব যে আমরা যে দেখলাম জেনারেলি কাম, এই কাম হলো কি সংক্ষেপে বলা যেতে পারে যা কিছু কামনা করি, এটা ফিলোসফির ভাষায়। কিন্তু ফিলোসফির মধ্যে একটা এমন গোষ্ঠী আছে যাকে বলে চার্বাক, যারা সাধারণত বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। এরা কি মনে করে যে আমাদের জন্মান্তরবাদ নেই, অর্থাৎ আমরা এই মৃত্যুর পরে আর জন্ম হব না, ঠিক আছে। এরা কোনো জন্ম মৃত্যুও মানে না, ভগবানও মানে না, বেদও মানে না। এরা কোনো রকম কোনো মোক্ষকেও মানে না, অর্থাৎ যে মৃত্যুর পরে একটা স্বর্গে যাব, আমাদের ভালো কর্ম করলে ভালো ফল হবে, ভালো কর্ম না করলে খারাপ ফল হবে। এরা মনে করে কোনো কর্ম বা কর্মফলই এক্সিস্ট করে না, ঠিক আছে। এরা শুধু দুটা জিনিসকেই মানে, একটা হয়ে গেল কাম, একটা হয়ে গেল অর্থ। কাম অর্থাৎ যে সেক্স, এরা ডাইরেক্ট সেক্সকেই কাম মানে, ঠিক আছে। আর অর্থকে এরা গৌণ পুরুষার্থ মনে করে। অর্থাৎ দেখো কি বলেছে, মুখ্য পুরুষার্থ হয়ে গেল, এরা মনে করে যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে গেল মুখ্য পুরুষার্থ হয়ে গেল কাম, ঠিক আছে। আর কামকে প্রাপ্ত করার জন্য যে বস্তুটার প্রয়োজন হয়, কামকে প্রাপ্ত করার জন্য কোন বস্তুর প্রয়োজন হবে? অর্থ। সেই জন্য অর্থকে এরা মানে গৌণ পুরুষার্থ রূপে বা সেকেন্ডারি গোল, ঠিক আছে। তো এদের হিসাবে প্রাইম গোল হলো আমাদের কাম, আর সেকেন্ডারি গোল হয়ে গেল অর্থ, ঠিক আছে। এটাকে যদি বইয়ের ভাষায় দেখো তাহলে এখানে কি বলা হয়েছে, রূপে কাম চার্বাক সম্প্রদায় হলো চরম নাস্তিক। এরা কি চরম নাস্তিক সম্প্রদায়, এখানে কি ভগবানও মানে না, বেদও মানে না, জন্মান্তরবাদও মানে না, কর্মফলও মানে না, ঠিক আছে। সেই কারণেই শুধুমাত্র ইন্দ্রিয় সুখ তথা কামকেই এরা পুরুষার্থ রূপে উল্লেখ করেছে। তাই বলেন সুখমেব পুরুষার্থ, মানে সুখমেব পুরুষার্থ, সুখ প্রাপ্ত করাটাই হলো আমাদের মেইন পুরুষার্থ। অর্থাৎ ইন্দ্রিয় সুখ বা কামই হলো একমাত্র পুরুষার্থ। কামকে তারা মুখ্য পুরুষার্থ রূপে উল্লেখ করেছেন। তারা আরও বলেন যে অর্থ কামকে চরিতার্থ করতে সাহায্য করে। কি বললাম, টাকা বা অর্থ কামুক তাকে পাওয়ার জন্য সাহায্য করে, ঠিক আছে। সেই কারণেই তারা অর্থকে গৌণ পুরুষার্থ রূপে উল্লেখ করেছেন, ঠিক আছে। নেক্সট পুরুষার্থ রূপে এবার মোক্ষ বা মুক্তি কি জিনিস। মোক্ষ শব্দের অর্থ হলো আত্মার মুক্তি। মনে রাখবে যে চার্বাকবাদ যে আছে, চার্বাকবাদ কিন্তু এই মুখ্য বা মোক্ষ প্রাপ্তি এটাকে মানে না, ঠিক আছে। কিন্তু অন্যান্য যারা সম্প্রদায় রয়েছে ফিলোসফিতে তারা কিন্তু এটাকে মানে, ঠিক আছে। অন্যান্য ভারতীয় সম্প্রদায়, ওকে, বিদেশি সম্প্রদায় কিন্তু না। কি বলা যায়, মোক্ষ শব্দের অর্থ হলো আত্মার মুক্তি। আত্মার মুক্তিটাকে বলা হয় মোক্ষ। অর্থাৎ জীবন যন্ত্রণা
ভাববন্ধন, ওকে, এটা ভাববন্ধন হতো, ভাববন্ধন তথা সংকর চক্রে সংসার চক্র থেকে আত্মার মুক্তি হলো মোক্ষ। ভাববন্ধন মানে একজন আরেকজনের সাথে ভাবের মিলন, ঠিক আছে, সংসারে জন্ম নেওয়া, মৃত্যু নেওয়া, এইসব থেকে মুক্তি হয়ে যাওয়াটাকে সাধারণত মোক্ষ বলা হয়। মোক্ষ হলে মানুষকে আর পুনরায় জন্মগ্রহণ বা জীবন যন্ত্রণা ভোগ করতে হয় না এবং ভাববন্ধন তথা সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় না, ফলত জন্মজনিত দুঃখ কষ্ট আর ভোগ করতে হয় না। অর্থাৎ বলেছে যে মোক্ষ যদি হয়ে যায় একজন আত্মার, তাহলে তাকে আবার জন্ম নিতে হবে না। যেহেতু জন্ম নিতে হবে না, তাহলে জন্মের ফলে যে কর্ম করা হয়, কর্মের ফল প্রাপ্ত করা হয়, এইসব জিনিস থেকেও সেই যে আত্মাটা সেটা কি মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে। জন্মজনিত দুঃখ কষ্ট ভোগ করতে হয় না, সেই কারণে মোক্ষকে বলা হয় দুঃখের আত্মান্তিক মুক্তি, ঠিক আছে। মানে যেহেতু কর্মফল নেই, সেই জন্য দুঃখ বা দুঃখের ফলও নেই, ঠিক আছে। দুঃখ কিসের কারণে আসে? এই সংসারে আসবে তারপরেই তো দুঃখ, যদি সংসারেই না থাকবে তাহলে দুঃখ কোথায়? তো সেই জন্য বলেছে যে দুঃখ থেকে পরম মুক্তি দেওয়া হয় মোক্ষের মাধ্যমে। এই যে মোক্ষ, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ভারতীয় দর্শনে, ভারতীয় নীতি দর্শনে, যেটা হলো যে মোক্ষ লাভের বিভিন্ন উপায় নিয়ে কিন্তু বিভিন্ন রকম আমাদের দার্শনিক সম্প্রদায় রয়েছে যারা বলেছে, যেমন আমাদের বৌদ্ধ সম্প্রদায় রয়েছে, আরও বিভিন্ন সাংখ্য, এইসব বিভিন্ন সম্প্রদায় রয়েছে যারা মোক্ষ নিয়ে বলেছে যে কীভাবে মোক্ষ বা মুক্তি, একজন আত্মা মুক্তি পেতে পারে, ঠিক আছে। আর মোক্ষের অর্থ কী, এইসব ব্যাপারে ইন ডিটেল কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে পড়বো, খুব ইম্পর্টেন্ট এগুলো জিনিস। আচ্ছা, তার আগে বলে দিই, যদি মনে হয় এতদূর পর্যন্ত যে ইন্টারেস্টিং হচ্ছে ক্লাসটা, তাহলে কাইন্ডলি সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। আর যারা যারা চাও যে এমন ওরিয়েন্টেশন ফিলসফির আরও ক্লাস নিয়ে আসি, তাহলে আমার এই যে মোর লিখে 5টা লাভ রেট আমাকে দিয়ে দিও, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এমনই সহজভাবে যদি তোমরা সব ক্লাসগুলো করতে চাও, স্পেশালি তোমাদের যে লজিক পার্টটা আছে, যেখানে 24 মার্কস আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, এত সহজভাবে যদি লজিক পার্টটাও বুঝতে চাও, তাহলে আমার ফিলসফির অনলাইন ক্লাসে তোমরা জয়েন হতে পারো। আমার ফিলসফির অনলাইন ক্লাসে জয়েন হওয়ার জন্য সিম্পল, কোনো কিছুই না, শুধুমাত্র সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে যাও, সেখানে কোর্সের সেকশনে ফিলসফির ক্লাস আছে, সেখানে একবার মাত্র 249 পে করতে হবে, অনলি একবার। পে করার পরে তোমরা সম্পূর্ণ সেমিস্টারে ক্লাস পেয়ে যাবে। ফার্স্টে একবার পেমেন্ট করতে হবে, তারপর আর পেমেন্ট করতে হবে না, কোনো মান্থলি সিস্টেম না, একবার শুধু, তারপরে সম্পূর্ণ সেমিস্টারে ক্লাস পেয়ে যাবে। আর এমনই ইন্টারেস্টিংভাবে সমস্ত জিনিস শিখতে পারবা। সাথেই কিন্তু তোমরা কি পাবা, যে তোমাদের PDF নোট, লাইভ ডাউট সলভিং ক্লাসেস, ওকে, এছাড়া তোমাদের যে যত কিছু আছে যেগুলো আমরা দিব, কোশ্চিন অ্যান্সারের PDF, সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। আর রেকর্ডেড ক্লাসেস তো সপ্তাহে 2টো করে পাবাই, ওকে। তো যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, জয়েন হয়ে যাও। আর যারা অলরেডি জয়েন হয়ে গেছো, কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা বলে দিও যে এমন একটা ফিলসফির ক্লাস আছে যেখানে বাংলা যতটা সোজা মনে হয় তোমাদেরকে, তার থেকেও জলের মতো সোজা করে ফিলসফির মতো কঠিন সাবজেক্টকেও কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। চলো, তাহলে আমরা কি বুঝলাম এতদূর পর্যন্ত? আমরা এতদূর পর্যন্ত 4টা জিনিস এখনো পর্যন্ত বুঝে গেলাম। কি যে আমাদের পুরুষার্থ 4টা আছে, কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কি জিনিস ইন ডিটেলে আমরা বুঝলাম। এবার আমরা নেক্সট যেটা দেখবো যে ধর্ম, এই যে পার্টিকুলার যে ধর্ম শব্দটা আছে, এই ধর্মটাকে ইন ডেপথ এই চ্যাপ্টারে আরও বলা হয়েছে, ঠিক আছে। যেমন অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণ, এই জায়গায় 10 ধরনের ধর্মের কথা বলা হয়। যেমন ওখানে 4টা ধর্ম, তেমনই এখানে 4টা পুরুষার্থ, তো ওর মধ্যে একটা কি ধর্ম। এবার ধর্মকে আবার এই যে অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণে 10 রকমের ভাগ করা হয়েছে। কি একটা হয়ে গেল তোমার এখান থেকে শুরু হয়েছে অহিংসা, অর্থাৎ হিংসা না করা, এটা আমাদের পরম ধর্ম। 2 নম্বর হয়ে গেল ক্ষমতা, মানে পাওয়ার, ওকে। 3 নম্বর হলো সমদম, মানে সহ্য করে থাকা, কোনো জিনিসকে সহ্য করে থাকার ক্ষমতা, ঠিক আছে। 4 নম্বর হলো দয়া, কারোর প্রতি দয়া দেখানোটাও একটা ধর্ম। 5 নম্বর হলো শৌচ, অর্থাৎ বিভিন্ন মলমূত্র ত্যাগ করে শরীরকে পরিষ্কার রাখা, এটা আমাদের একটা ধর্ম, ঠিক আছে। দান, কাউকে দান করাটাও একটা ধর্ম। সত্যর প্রতি আমাদের কি নিষ্ঠাবান থাকা, সত্য কথা বলা, এটাও একটা ধর্ম। তপস মানে হলো তপস্যা করা, এটাও একটা ধর্ম। আস্তেয় এবং জ্ঞান, এগুলো হয়ে গেল আমাদের 10টা ধর্ম, যেটা অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণে বলা হয়েছে। কিন্তু যেটা আমাদের মনুসংহিতা রয়েছে, এই মনুসংহিতায় কিন্তু ধর্মকে 10টা ধর্ম বলা হয়েছে, কিন্তু অন্য জিনিসগুলোকে বলা হয়েছে। কি মনুসংহিতা অনুযায়ী 10টা ধর্ম হলো ধৃতি, অর্থাৎ নিজের প্রতি অবিচল নিষ্ঠা, অর্থাৎ আমি যেটা বলবো আমি সেটাই করব, ঠিক আছে। নিজের প্রতি রেসপেক্ট করা, ওকে। আর যেটা আমার করার উচিত না সেটা আমি করব না, এটাকে বলা হয় নিষ্ঠা, ঠিক আছে। তো ধৃতি অর্থাৎ হয়ে গেল নিজের প্রতি নিষ্ঠা। সেকেন্ড হয়ে গেল ক্ষমতা, মানে ক্ষমতা বলতে এখানে একটু আগেও যেটা বললাম, ক্ষমতা মানে পাওয়ার। এখানে পাওয়ার মানে কিন্তু কখনো এটা পাওয়ার না যে আমি অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, আমি একসাথে 100 লোককে মেরে দিতে পারি, আমি ফাইটার, এটা কখনোই না। পাওয়ার মানে এখানে বলা হয়েছে অপরাধের মার্জনা, অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে, ঠিক আছে, তাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতাটাকেই, ক্ষমা করে দেওয়ার যে শক্তি, সেটাকেই বলা হয়েছে ক্ষমতা, ওকে।
3 নম্বর দম। দম অর্থাৎ সহনশীলতা। অনেকজন বলে না দেখি তোর কতটা দম, অর্থাৎ তুই কতটা সহ্য করতে পারিস, এই সহনশীলতাটাকে বলা হয়েছে দম। 4 নম্বর হলো আস্তেয়। আস্তেয় অর্থাৎ অপরের দ্রব্য চুরি না করা। ওকে, কারো জিনিস চুরি না করাটাকে কি বলা হচ্ছে? আস্তেয়। এখানেও আস্তেয় ছিল, তাই তো। এরপরে চলে গেল আমাদের 5 নম্বর শৌচ। একটু আগেই বললাম শৌচ মানে কি? দৈহিক ও মানসিক শুচিতা। এখানে শৌচ মানে আমি কি বললাম? শারীরিক পরিষ্কার থাকা, কিন্তু এখানে শুধুমাত্র দৈহিক বলা হয়নি, এখানে মানসিকও বলা হয়েছে, অর্থাৎ শরীর এবং মনকে পরিষ্কার রাখা এটা আমাদের একটা ধর্ম, যেটাকে শৌচের আন্ডারে পড়ে। ঠিক আছে। ধি। আচ্ছা, এই যে শৌচ শব্দ, এই শৌচ শব্দ থেকে কিন্তু শৌচাগার শব্দটাও এসেছে। ওকে। ধি অর্থাৎ জ্ঞান প্রসূত বিচার শক্তি। জ্ঞান প্রসূত বিচার শক্তি অর্থাৎ কোনো জিনিস যে আমি বিচার করব সেটাকে জ্ঞানের মাধ্যমে বিচার করব, নাকি জাস্ট এলোমেলো কোনো কিছু ভেবে যাব। আমি যে কোনো জিনিস XYZ ভাববো, সেটাকে ভাববো আমার জ্ঞান দ্বারা, যে ওটা জিনিস ঠিক কি ঠিক না সেটা আমার জ্ঞান দ্বারা আমি ভেবে দেখব। ঠিক আছে। 7 নম্বর হলো নিগ্রহ। নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় সংযম, মানে আমাদের শরীরে যে ইন্দ্রিয় আছে 5টা ইন্দ্রিয়, চোখ, নাক, মুখ, কান, ত্বক, ঠিক আছে, জিহ্বা, তো এই জিনিসগুলোকে, যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এবং ষড় ইন্দ্রিয় যাকে বলা হয়, ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছিলাম, ষড় ইন্দ্রিয় মানে হলো মন। ওকে, 5টা সেন্সেস এবং 6th সেন্সকে বলা হয় মন। তো এই যে ষড় ইন্দ্রিয়, এই 6টা যে ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখাটা হয়ে গেল আমাদের কি? নিগ্রহ। এরপর চলে গেল 8 নম্বর বিদ্যা। বিদ্যা অর্থাৎ জীবন ও জগৎ সম্পর্কিত তত্ত্বমূলক জ্ঞান। জীবন আর জগৎ সম্পর্কিত মানে তোমরা যে জ্ঞানগুলো নাও, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেই সব জিনিস। ঠিক আছে। 9 নম্বর হয়ে গেল সত্য। সত্য অর্থাৎ যথার্থ রূপ প্রকাশ, মানে যেটা যেইভাবে হয়েছে সেটাকে সেভাবেই বলা। ঠিক আছে। কিন্তু এই সত্যটা ধর্ম ঠিকই। আমি তোমাদেরকে এখানে একটা টিপস দিয়ে দিতে চাই। অনেক সময় আমরা যেই জিনিসটাকে মানে হয়েছে সেই জিনিসটাকেই এক্স্যাক্টলি বলাটাকে সত্য মনে করি, কিন্তু এমনও রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে যে যখন যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটাকে তুমি যদি না বলে অন্য জিনিস বলো, সেটাকেও সত্য মানা হবে তখন যখন সেটা অন্য কারোর জন্য ভালো করবে এবং কারোর জন্য ক্ষতি করবে না। অর্থাৎ কেউ মনে করো একটা XYZ কাজ করেছে, এবার তুমি টিচারকে ওই কথাটা বললে, এবার টিচার কি করলো, ওই কারণে সেই স্টুডেন্টটাকে স্কুল থেকে বের করে দিল। ঠিক আছে। কিন্তু তুমি যদি ওই জায়গায় ওই সত্যটা না বলে অন্য কিছু বলতা, তাহলে হয়তো এমন হতে পারতো যে টিচার ওই ছাত্রটাকে স্কুল থেকে বের করলো না, ঠিক আছে, কিন্তু ওই ছাত্রটার ভালো হয়ে গেল। ঠিক আছে। মানে এমন কিছু জিনিস যেটা অন্য কারো ক্ষতি করবে না কিন্তু তার ভালো করবে, সেটাকেও সত্য হিসাবে পালন করা যেতে পারে। ঠিক আছে। মানে এক্স্যাক্টলি ডিট্টো যেটা হয়েছে সেটা বলাটাই যে সবসময় সত্য, এটা কিন্তু না। আর এটাকে নিজেকে বুঝে নিতে হবে যে এটাকে আমি নিজের স্বার্থের জন্য বলছি নাকি অন্যের ভালোর জন্য বলছি, সেই জিনিসটা নিজেকে বিচার করতে হবে। তখন আসবে আমাদের কি, আমাদের যে ধি অর্থাৎ জ্ঞান প্রসূত বিচার শক্তি। জ্ঞান প্রসূত বিচার শক্তিতে তোমাকে জাজ করতে হবে যে আমি যে কথাটা বলবো এটার ফলে কারো এমন তো না যে কোনো ইনোসেন্ট মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যেই জিনিসটা হয়েছে সেটা না বলেও তুমি যদি অন্য বলো কিন্তু সেই ইনোসেন্ট মানুষটার ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটা সত্যরূপেই গণ্য করা হবে। ওকে। দেন হয়ে গেল 10 নম্বর অক্রোধ অর্থাৎ ক্রোধহীনতা, রাগ না করা, এটাও একটা আমাদের ধর্ম। তো আমাদের এটা মনুসংহিতা অনুযায়ী 10টা ধর্ম, আর অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ অনুযায়ী কিন্তু আমাদের ধর্মটা দেখলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের সামাজিক পেশার ভিত্তিতে ধর্ম। সামাজিক পেশা অর্থাৎ কারো পেশা হলো যুদ্ধ করা, কারো পেশা হলো চাষবাস করা, কারো পেশা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিক আছে, আবার কারো পেশা হলো পূজা অর্চনা করা। তো এই জন্য পেশা অনুযায়ী আমাদের ধর্মকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ধর্ম? কি বলেছে সবার প্রথমে সামাজিক মানুষের বর্ণ এবং ধর্মের উপর। কি কি বর্ণ মানে রং, শরীরের রং এবং ধর্মের উপর ভিত্তি করে যে ধর্ম গড়ে উঠেছে তাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, যেগুলো আমি পড়ালাম এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। কি কি কোশ্চেন আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো এখনই। ঠিক আছে, কিভাবে আসবে, কি কোশ্চেন আসবে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে সব কিছু। ওকে। তো এই বর্ণাশ্রম যে আছে, এই বর্ণাশ্রমে 4টা ধর্মের কথা বলা হয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে। এই 4টাকে মিলে বলা হয় চতুর্বর্ণ। ঠিক আছে। চতুর্বর্ণ, বর্ণরূপে ধর্ম ভাগ করা হয়েছে, সেই জন্য এই 4টাকে কি বলা হয়? চতুর্বর্ণ। ঠিক আছে। সত্য প্রধান রূপে ব্রাহ্মণের ধর্ম। এই যে ব্রাহ্মণ, আমরা এক একটা করে পড়বো যে ব্রাহ্মণের কি ধর্ম, ক্ষত্রিয়দের কি ধর্ম, বৈশ্যদের কি ধর্ম, শূদ্রদের কি ধর্ম, এগুলো আমরা ইনডেপথ একটা একটা করে পড়বো। যেমন সত্য প্রধান রূপে ব্রাহ্মণ ধর্ম। এই সত্য প্রধান রূপে মানে কি? জাস্ট 1 মিনিট। ওকে, আমি এখানে এটাকে অরেঞ্জ করে নিই। এই যে সত্য প্রধান রূপে বলা হয়েছে, সত্য প্রধান রূপে মানে কি? মানে যাদের মধ্যে সত্যগুণ, ঠিক আছে, বলা হয় যে মানুষের মধ্যে 4টা গুণ থাকে, সত্যগুণ, তমগুণ, রজগুণ। ঠিক আছে। তো এরকম ধরনের বিভিন্ন গুণ আছে। তো যাদের মধ্যে সত্যগুণ প্রাবল্য দেখা যায়, ঠিক আছে,
তারা হলো সত্য প্রধান অর্থাৎ ব্রাহ্মণ। ব্রাহ্মণদের মধ্যে কি হয়, সত্য গুণ বেশি থাকে। এরূপ সত্য প্রধান এদের পালনীয় ধর্ম কি, অর্থাৎ ব্রাহ্মণদের পালনীয় ধর্ম যদি দেখি অধ্যাপনা মানে কাউকে পড়ানো, ঠিক আছে, দান গ্রহণ করা মানে কেউ দান দিলে সেটাকে নেওয়া, আস্তিস্ক সদাচার মানে সবসময় ভালোভাবে ভালো আচার করা, ভালো ব্যবহার করা, যোগ্য অনুষ্ঠান অর্থাৎ পূজা আদি এসব জিনিস করা হয়ে গেল আমাদের ব্রাহ্মণের ধর্ম। সেমভাবে ক্ষত্রিয়দের ধর্ম কি, ক্ষত্রিয়দের ধর্ম এদের পালনীয় কর্তব্য বা কর্তব্য হলো রাজধর্ম রক্ষা করা, প্রজাদের পালন করা, অসাধু ব্যক্তি বা দুষ্কৃতীদের দমন করা, অসহায় ব্যক্তিকে রক্ষা করা, যুদ্ধ করা এবং যুদ্ধে পিছিয়ে না আসা, এটা হয়ে গেল আমাদের ক্ষত্রিয়দের ধর্ম। এবং সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সমস্ত প্রকার মানসিক দুর্বলতাকে জয় করাই হলো এদের মূল কর্তব্য অর্থাৎ ক্ষত্রিয়দের। তো আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ধর্ম দেখলাম, এবার দেখব বৈশ্য আর শূদ্রদের কি কি ধর্ম রয়েছে, ঠিক আছে। তো এবার বৈশ্য আর শূদ্রদের কি কি, বৈশ্যদের 3 নম্বর হলো তম মিশ্রিত, এদের যে গুণটা আছে এটা হলো তমগুণ, ঠিক আছে। এদের প্রধান ধর্ম কি, এদের অবশ্য পালনীয় কর্তব্য হলো বাণিজ্য করা, কৃষিকর্ম বা কৃষিকাজ করা, ঠিক আছে, পশুপালন করা এবং অপরাপর বিষয় কর্ম ব্যাপৃত থাকা। তো এই ধরনের কাজগুলো হয়ে গেল আমাদের তমগুণ মিশ্রিত কি আমাদের বৈশ্যদের ধর্ম। এবার দেখবো ক্ষত্রিয়দের কি কি ধর্ম রয়েছে। তমগুণ প্রধান রূপে দেখো শত রজতম 3টা গুণ আছে। সত্য অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে যেই গুণটা দেখা যায় সেটা হলো শতগুণ, ঠিক আছে। আমাদের ক্ষত্রিয়দের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো রজগুণ, আর বৈশ্য শূদ্র দুজনের মধ্যে যে গুণটা দেখা যায় সেটা হয়ে গেল তমগুণ, ঠিক আছে। এই তমগুণের কারণে এরা নিচু লেভেলে পড়ে, ঠিক আছে। যাদের তমগুণ থাকে তারা নিচু লেভেলে পড়ে, যাদের রজগুণ থাকে তারা একটু উপরে পড়ে, যাদের সত্যগুণ থাকে তারা আরেকটু উপরে পড়ে। আর এই গুণ বা শারীরিক যে গুণ থাকে এই গুণের কারণে মানুষের মানে কাজকর্ম ডিসাইড হয়। এটা হয়তো তোমরা ভাববা যে এটা সামাজিক বিষয় একটা, না, এটা কিন্তু সত্যিকারের, ঠিক আছে। দেখবা যারা খুব উগ্র হয়, ঠিক আছে, যারা খুব রেগে যায় বা যারা খুব মানসিকভাবে মানে তেমন পরিষ্কার হয় না, ঠিক আছে, বা উল্টোপাল্টা কাজ করে, উল্টোপাল্টা চিন্তা করে, তাদের মধ্যে সাধারণত তমগুণ দেখা যায়। আর এরা কিন্তু জীবনে খুব একটা উঁচু জায়গায় যেতে পারে না। যাদের রজগুণ থাকে তারা একটু উঁচু জায়গায় যায়, ঠিক আছে। যেমন হয়ে গেল আর্মি, ঠিক আছে, এখনকার দিনে, আগের দিনে ছিল রাজা, ঠিক আছে, তারা একটু উঁচু জায়গায় যায়। আর যারা শতগুণ থাকে তারা কি হয়, তারা খুব উঁচু জায়গায় চলে যায়, ঠিক আছে, যাদের মধ্যে শতগুণ থাকে। যেমন হয়ে গেল বিভিন্ন রকম সন্ন্যাসী, ঠিক আছে, ব্রাহ্মণ, এরা এবার এখনকার দিনের ভণ্ড ব্রাহ্মণের কথা বলছি না, যেটা অ্যাকচুয়াল ব্রাহ্মণ বা সন্ন্যাসী আগের যুগে হতো সেটা। এরা সামাজিক দিক দিয়ে বা আর্থিক দিক দিয়ে হয়তো অনেক উপরে না যেতে পারে, কিন্তু জ্ঞানের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এরা কিন্তু অনেক উপরে থাকে। এদের কাছ থেকে দেখবা যত বড় রাজা হোক, যত বড়ই রাজা হোক, তারা কিন্তু সন্ন্যাসীদের সামনে গিয়ে কী করবে, প্রণাম করবে। কেন প্রণাম করবে, তার কারণ হলো যে রাজা বা যে মন্ত্রী আছে তার মধ্যে কি আছে, রজগুণ আছে। আর যে সন্ন্যাসী বা যার সামনে গিয়ে সে প্রণাম করছে তার মধ্যে কি আছে, তার মধ্যে আমাদের শতগুণ আছে। তো এই রজগুণওয়ালা ব্যক্তি সবসময় শতগুণওয়ালা ব্যক্তির সামনে কি করে, প্রণাম করে। আর এই যে বিভিন্ন মন্ত্রী, এই XYZ পার্সন যে আছে, এদের পার্সনের সামনে আবার যারা আরও নিচু লেভেলের লোক, যারা কৃষিকাজ করে, পশুপালন করে, এরা আবার কি করবে, তমগুণওয়ালা ব্যক্তিগুলো মানে নিচের প্রজাগুলো রাজাদের সামনে গিয়ে প্রণাম করবে। অর্থাৎ তমগুণওয়ালা ব্যক্তি সবসময় রাজাদের বা রজগুণওয়ালা মানুষদের নিচে ঝুঁকে থাকে, আর রজগুণওয়ালা মানুষগুলো সবসময় তমগুণওয়ালা মানুষের সামনে ঝুঁকে থাকে। তার মানে বুঝতে পারছো এই যে গুণ, এই গুণটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফে ভ্যালু অ্যাড করে এবং এর ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। তো এই জিনিসটা কখনোই ইগনোরেবল না, বা এটাকে আমরা নেগলিজেক্ট করতে পারবো না যে এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সত্যগুণ, রজগুণ, তমগুণের ভ্যালু আছে এবং এখনও আছে, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। যাদের মধ্যে যত পবিত্রতা আছে, সত্য নিষ্ঠাবান আছে এবং সাথেই যাদের মধ্যে মানসিক শক্তি খুব দৃঢ়, তারা কিন্তু উপর লেভেলে যাবে। শুধুমাত্র আর্থিক দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে উঁচু লেভেলে, বড়লোকওয়ালা উঁচু লেভেল না, ঠিক আছে, জ্ঞানের দিক দিয়ে উঁচু, যেখানে রজগুণ আর তমগুণওয়ালা মানুষগুলো তাদের সামনে ঝুঁকে যাবে সব সময়। আর এটা ঝুঁকতেই হবে, কেন কি এদের গুণটাই ওটা, এদের গুণের সামনে তাদের গুণটা ছোট পড়ে যায়, তাদের জ্ঞানটা ছোট পড়ে যায়, ঠিক আছে। এখানে জ্ঞান মানে শুধুমাত্র সামাজিক জ্ঞান না, এখানে জ্ঞান মানে হয়ে গেল আমাদের বিভিন্ন রকম জ্ঞান, যেটা শতগুণ আমাদের রজগুণ বা তমগুণওয়ালা ব্যক্তিদের মানসিক অবস্থার ঊর্ধ্বে পড়ে, ঠিক আছে। তো এইখানে যেটা আমাদের বৈশ্যদের আমরা কি দেখলাম, পশুপালন, কৃষিকাজ, বাণিজ্য। তেমনই শূদ্রদের যে ধর্ম রয়েছে, শূদ্র বলতে একদম নিচু লেভেলে যারা মনে করো বিভিন্ন রকম যে সুইপার হয়, ঠিক আছে, এই লেভেলের মানুষগুলো, ঠিক আছে। কি বলা হয়েছে, তমগুণের প্রাবল্য থাকা, এদের তমগুণ প্রধান। এদের অবশ্য পালনীয় ধর্ম হলো মানুষদের সেবা করা,
ঠিক আছে, তাদের পরিচর্যা করা এবং তাদের আনন্দ দেওয়া, ঠিক আছে, এইগুলো হয়ে গেল আমাদের কিসে শূদ্রের ধর্ম। যেমন মনে করো আগে রাজা হতো, তো রাজার সামনে বিভিন্ন কি হতো, মানুষ এসে নাচতো, এই যে নাচানাচি করতো, এই যে কী করতো, রাজাদের আনন্দ দিত। তো এই তমগুণবালা ব্যক্তিগুলো রজগুণবালা ব্যক্তিদের কী করছে, আনন্দ দিচ্ছে, ঠিক আছে। তো এই আমাদের যে শূদ্রদের কিন্তু এটা আমাদের ধর্ম, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারলে এবং এখান থেকে কোনো রকম কোনো ডাউট থাকবে না। এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদেরকে অবশ্যই এখন বলে দিচ্ছি, আর সেই কোশ্চেনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে এখান থেকে কোনো রকম কোনো ডাউট থাকবে না। এই যে পুরুষার্থ যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট হয়ে গেলে তুমি হয়তো বুঝতে পারো নি। এখান থেকে কী কী আসতে পারে কোশ্চেন বইয়ে যদি আমি দেখি, ত্রিবর্গ আর চতুর্বর্গ কি, সবার প্রথমেই দেখেছি ত্রিবর্গ আর চতুর্বর্গ কোথায় রয়েছে আমাদের এইখানে, জাস্ট 1 মিনিট। এই যে ত্রিবর্গ আর চতুর্বর্গ কি জিনিস, ঠিক আছে, এগুলো রিলেটেড নোটও আমি তোমাদেরকে মাইনর সেকশনে দিয়ে দেবো যারা অনলাইন ক্লাসে জয়েন করবা, ঠিক আছে। তো ত্রিবর্গ মানে হলো যাদের 3টা পুরুষার্থ মানে তারা ত্রিবর্গ, যার 4টা পুরুষার্থ মানে তারা হলো চতুর্বর্গ। আর ত্রিবর্গ অনুযায়ী 3টা বর্গ হলো এটা, আর চতুর্বর্গ অনুযায়ী 4টা বর্গ হলো এটা, ওকে। এরপরে এখান থেকে কোশ্চেন আসতে পারে পুরুষার্থ রূপে অর্থের ধারণা দাও, সেটা দেখলাম আমরা। পুরুষার্থ রূপে মোক্ষের ধারণা দাও, এটাও আমরা দেখলাম। পুরুষার্থ রূপে আমাদের বিভিন্ন রকম যে ধারণাগুলো ছিল সেগুলো আমরা সবগুলোই দেখলাম, ঠিক আছে। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম 4টাই দেখলাম। তো এমন বলতে পারে যে পুরুষার্থ রূপে ধর্মের ধারণা দাও, মোক্ষের ধারণা দাও, বা অর্থের ধারণা দাও, বা কামের ধারণা দাও, ঠিক আছে। তো এই 4টা তোমাদের পড়তে হবে। এরপরে হয়ে গেল 4 ভাগ রূপে পুরুষার্থ কি, আমরা অলরেডি দেখলাম যে 4 ভাগ রূপে পুরুষার্থ কি জিনিস, ঠিক আছে। এই জিনিসটা হয়ে গেলো 4 ভাগ রূপে পুরুষার্থ। তো এই কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এরপর এগুলো স্বধর্ম কি, স্বধর্ম মানে নিজের ধর্ম। তো এখানে স্বধর্ম দেখো, এগুলো এই চ্যাপ্টার নেই, এখানে আছে, ওকে। এখানে স্বধর্মগুলো আমরা কি দেখলাম, বিভিন্ন স্ব মানে কি, স্ব মানে হয়ে গেল নিজের, ঠিক আছে, স্বধর্ম, স্ব মানে হয়ে গেল নিজের, আর ধর্ম মানে হয়ে গেল ধর্ম, ঠিক আছে। এবার যখন বলবে স্বধর্ম কি, তখন তোমাদেরকে বলতে হবে যে এটা অথবা এই জিনিসটা তোমরা এক্সপ্লেনেশন করে দিতে পারবা যে নিজের ধর্ম পালন করাটাকেই বলা হয় স্বধর্ম। যেমন চতুর্বর্গ অনুযায়ী বর্ণ এবং ধর্মের নির্বিশেষে ধর্ম গড়ে উঠেছে, তাদেরকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থাৎ এদের নিজের ধর্ম কি, ব্রাহ্মণদের আলাদা ধর্ম, ক্ষত্রিয়দের আলাদা ধর্ম, বৈশ্যদের আলাদা ধর্ম, শূদ্রদের আলাদা ধর্ম। এখন কি বললাম, ব্রাহ্মণদের ধর্ম পঠন পাঠন করা, ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, বৈশ্যদের ধর্ম কৃষিকাজ পশুপালন করা, আর শূদ্রদের ধর্ম সেবা করা, ঠিক আছে, আনন্দ দেওয়া। তো এইসব জিনিস হয়ে গেল ধর্ম, স্বধর্ম, ঠিক আছে। এরপর হয়ে গেল বর্ণ ধর্ম কি, এই যে বর্ণ ধর্ম যদি বলে তাহলে এটাই চতুর্বর্ণটাকেই বর্ণ ধর্ম বলা হয়। অথবা এখানে কোশ্চেন আসতে পারে যে বর্ণাশ্রম ধর্ম কি, বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী চতুর্বর্ণ কয় প্রকার, অথবা বলতে পারে চতুর্বর্ণ কি, ঠিক আছে, চতুর্বর্ণ কাকে বলে। তো এই জিনিসটা তোমরা আসতে পারে। এছাড়া ব্রড কোশ্চেন এখান থেকে যেটা আসতে পারে সেটা হলো চতুর্বর্ণ কি জিনিস, চতুর্বর্ণের ধর্মের আলোচনা করো, এই জিনিসটাই সেম, ওকে। এছাড়া বলতে পারে আশ্রম ধর্ম কি, আশ্রম ধর্মের বিবরণ দাও, এই যে আশ্রম ধর্ম, এই জিনিসটাই কিন্তু আশ্রম ধর্ম, ঠিক আছে। এরপরে হয়ে গেল মোক্ষকে চরম পুরুষার্থ বলা হয় কেন, পূর্ণাঙ্গ আলোচনা করো। পুরুষার্থ মোক্ষকে কেন বলা হয়, ঠিক আছে, মোক্ষকে চরম পুরুষার্থ কেন বলা হয়, নিজের ভাষায় আলোচনা করো। এই জিনিসটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা নেক্সট ডেতে রেডি রাখবা যে মোক্ষকে চরম পুরুষার্থ বলার কারণ কি, ওকে। এই জিনিসটা তোমাদেরকে নিজেকে করতে হবে, তোমরা 6 মার্কসের জন্য এটাকে রেডি করবা। বাকি যত কোশ্চেন হতে পারে এই সমস্ত কোশ্চেন এই পিডিএফটা থেকে পেয়ে যাবা। যদি এই পিডিএফটা ভালোভাবে 8-10 বার পড়ে নাও তাহলে এখান থেকে এর বাইরে থেকে কোনো কোশ্চেন হতে পারে না এই চ্যাপ্টারে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারে যদি পিডিএফটা তোমরা চাও, যারা ইউটিউবে দেখছো তারা, আমি ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, দেখো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো। যেহেতু আমি এই ক্লাসটা তোমাদেরকে ইউটিউবে পাবলিকলি করালাম, সেজন্য এটা নোটও দেওয়ার দায়িত্ব আমার রয়েছে অবশ্যই, সেজন্য আমি তোমাদেরকে এই নোটটা ফ্রি অফ কস্ট দিব। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করে নাও। আর কেউ যদি চাও যে তোমরা এত সহজভাবে অনলাইন ক্লাসও করবে, তাহলে তোমাদের জন্য সাফল্য ফর 11 ক্লাস আছে, সেখানে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আর এখানে জয়েন করা মানে 40 আউট অফ 40 মার্ক কিন্তু গ্যারান্টি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর কোনো ডাউট বা কোনো রকম কিছু থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো, সেই রিলেটেড ভিডিও বানাবো অথবা কমেন্টেই আমি কিন্তু সেটা অ্যান্সারও দিয়ে দিব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।